ঠিক বুঝে উঠতে পারলাম না। আসলেই সময় নদীর স্রোতের মতো বয়ে যায়, রিয়েলি। কে চা খাবেন চলে আসেন, চা বানিয়েছি। আসলে ফেসবুক এমন একটা জায়গা এখন, এখানে কাজ করতে এসেছি, আসলে ভালো লাগে কাজ করতে, কিন্তু সময়ের অভাবে পেরে উঠি না। অবশ্যই আমরা এখানে সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু এতটা সময় তো আর বের করতে পারি না, যেহেতু আমরা হাউস ওয়াইফ। সো সময় আসলে এখানে কি আমার লাইফ কি আছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না, কেউ কি আছে নাকি নেই। কাকে যেন দেখলাম আবার চলে গেল। বন্ধুরা এক এক করে চলে আসেন, ফেসবুক মামার কাছে অনুরোধ, আমার লাইভটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন বন্ধুদের মাঝে, যাতে দুই একজন বন্ধু আসে একটু কথা বলতে পারি। কারণ একা তো আর লাইভ করা যাবে না, যতই বলি না কেন। আর সকালবেলা আসলে এই হেরে গলা এমনিতেই, এখানে তো আসলে গানও করা যায় না। তাই মার্ক জাকারবার্গ যেহেতু ফেসবুকে আমাদের কাজ করার একটা সুযোগ দিয়েছে, অবশ্যই ফেসবুক মামার কাছে অনুরোধ থাকবে আমাদের লাইভটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। ছড়িয়ে দিলে আমরা অবশ্যই কারোর সাথে একটু কথা বলতে পারি, পরিচিত হতে পারি। আর পরিচিতি বাড়ানো হচ্ছে ফেসবুকের মূল কারণ। ফেসবুকে যত পরিচিতি তত বেশি অ্যাকচুয়ালি হচ্ছে নিজেকে করা, স্বাবলম্বী করা, করে গড়ে তোলা। ফেসবুকে একা কেউ কখনোই সফল হতে পারবে না, কারণ এটা হচ্ছে ভালোবাসার প্ল্যাটফর্ম। একটু আসি। কোথায় গেল বন্ধুরা, দেখি না কাউকে, সত্য বল শুধু পথে চল, ওরে আমার মন। নেটওয়ার্কে মনে ডিস্টার্ব দিচ্ছে, প্রচুর প্রচুর সমস্যা নেটওয়ার্কে। আসলে এখন নেটে খুব বেশি ডিস্টার্ব করে। বন্ধুরা আস্তে আস্তে সবাই একটু চলে আসেন, গল্প গুজব করি। খাবার খাওয়ার সময় পাইনি, কিভাবে যেন সময় কেটে গেল বুঝে উঠতে পারলাম না। তো দুধ চা বানিয়েছি আর পাউরুটি দিয়ে খাচ্ছি, আর পরাটা ঠিক করে রাখছি অবশ্য।
এখনো ভাজা হয়নি। তাই বুঝি আজ বুক ভেঙে যায়, নয়ন জলে আমায় কাঁদালে। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে, রে বন্ধু আমায় কাঁদালে। কি হলো? প্রচুর চাপ আসলে ভাইয়া। আমার লাইভে এসে লাইভটা ছড়িয়ে দিয়েছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার, থ্যাংকস এ লট। আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আপনার কাছে অবশ্যই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি আমার লাইভে এসেছেন সেই জন্য। আপনার লাইভটা অনেক সুন্দর হয়, কারণ কোরআনের তেলাওয়াত আপনার এত সুন্দর বলার মতো না, আমি তো মুগ্ধ হয়ে যাই। চলে আসছে নাজরিন সুলতানা মৌ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আসি মোটামুটি, বুঝই তো, পায়ে তো চিনচিন করে ব্যথা করতেই থাকে। আপনার শাশুড়ি কেমন আছেন জিজ্ঞেস করেছে আবুল কাশেম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এখন একটু ভালো আছে, দেশে গেছে এখন। নাজরিন সালাম। নাজরিন তুমি কেমন আছো? নাজরিন সুলতানা মৌ আবুল কাশেম ভাইয়ার কাছে জানতে চেয়েছে। আসসালামু আলাইকুম। তৌহিদা জেসমিন চলে আসছে। অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। আমি রাস্তা থেকে করার দরকার নাই, মোবাইল সুইচটা পড়ে যাবো। বাসায় যাও, তারপরে বাসায় গিয়ে বাসায় যাওয়ার পরে 10 মিনিট পরে লাইভে আসো, অসুবিধা নেই। লোক না আসুক, অসুবিধা নেই। ওয়ালাইকুম আসসালাম। এইভাবে কমেন্ট করা যায় না, ঠিক আছে? হঠাৎ মোবাইল পড়ে যাবে। মাসিক বাজার আনলা নাকি? আবুল কাশেম ভাইয়া বলেছে আমি ওয়ালাইকুম আসসালাম বলেছে, কিছুই বাজার ছিল না তাই নিয়ে আসলাম। ও, মাসিক বাজার আনছো? মাসিক বাজার আনছো নাকি না এমনি বাজার আনছো? আচ্ছা, চলে আসছে বিলকিস মুনি আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় ভাবি, আপনি কেমন আছেন? শেয়ার করে চলে আসলাম, একদম দেখতে পেয়েছি আমার প্রিয় ভাবিও শেয়ার করেছে। তাও তেলাওয়াতে খুব কম লোক হয়। হ্যাঁ, তেলাওয়াতে লোক কম হয়, কিন্তু আপনার তেলাওয়াত যে সুন্দর, আপনার আবার ভিডিওগুলো তো আমার সামনে আসে, আমি তো পুরো ভিডিওটা দেখি। কালকেও একটা লং ভিডিও আসছিল, আজকে কোনো কিছু এখনও আসেনি। আজকে তো আমি ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারিনি, জাস্ট ফোন নিয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমার আসলে থাকা হয় নাই। আর যদি আমি টাইম লাইনে থাকি অবশ্যই ভিডিও আপনার সামনে আসে। মোবাইলে চার্জ নাই, বেশিক্ষণ থাকতে পারবো না আপু। ওকে, নো প্রবলেম। আসছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাবি। শুভ সকাল, শুভ সকাল। অবিরাম ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদের সবাই দাওয়াত দেন। ভালো জিনিস মানুষের দেখে না, গান বাজনা সবাই দেখে। হ্যাঁ, আবুল কাশেম ভাইয়ার লাইভে আমি মাঝে মধ্যে যাই, অনেক সুন্দর হয়। মানে কোরআন নিয়ে আলোচনা তো, লোক হয় না, কিন্তু কাশেম ভাইয়া কোনো হাল ছাড়ে নাই। কাশেম ভাইয়া লাইভ সুন্দর করে ডেইলি পরিচালনা করে। মাইন ভাইয়া চলে আসছে, কালকে সেই চলে গেলেন ভাইয়া, কিছুই করতে পারলাম না। আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ধৈর্যের ফল মিষ্টি, একদম ঠিক বলেছেন আপু। উপস্থিত সকলের প্রতি ভালোবাসা রহিল, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। রেল লাইনে আসি। ও, মোবাইল নিয়ে আমি তো বাইরে থাকলে আবার ইয়ে করতে পারি না, রাস্তায় থাকলে কমেন্ট করতে পারি না, আমার পক্ষে সম্ভব না বোন। হঠাৎ মোবাইল পড়ে গেলে, কালকে পড়ছিল সুহাসের কাছ থেকে মোবাইল, তাই যে অবস্থা করছি আমি, একদম পড়ে গেছিল টেবিলের উপর থেকে সুহাসের কাছ থেকে।
পড়া থাকে না, নয় ওই টাইমে তো শ্বাসের পড়া থাকে রাত্রে 8টা থেকে পরে রাত 12টা 1টাও বেজে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন জিজ্ঞেস করেছে ইয়ে কাশেম ভাইয়া। জুই ফুলের শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। বাসায় গিয়ে আসবো। হ্যাঁ, বাসায় গিয়ে আসো, আপু মেনশন করেন, আমিও আসবো। বৃষ্টি হচ্ছে, ওকে ধন্যবাদ। আপু চোখ খুলতে আপনার লাইভ সামনে, তাই? ও মাই গড, আজকেও আমার কলিজার ভাইটা চলে আসছে। কালকে কতবার বললাম শিপন ভাইকে একটু মেনশন করে দেন না, একটু করে দেন না। কেমন আছেন শিপন ভাইয়া জানাবেন। ভালোবাসা অবিরাম রইল আপনার জন্য, আমার লাইভে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন কাইন্ডলি একটু জানাবেন। আপনার শরীরের কি অবস্থা? কালকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। আমি চালিয়ে যাব সারা জীবন, কারণ আল্লাহ শুনবেন আমার তেলাওয়াত, সাথে ফেরেশতাগণ। ও মাই গড, একদম ঠিক বলেছেন কলিজার ভাই। আবু কাশেম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো বলেছে মুন্নি আপু, অবশ্যই উত্তর দিয়েছে। আজকে সকালটা লক্ষ্মী আপুর মুখ দেখে, ও হ্যাঁ, যা বললেন না মিয়া, আর কিছু পাইলেন না। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, শিপন ভাইয়া কেমন আছেন বলেছে না নাজিম কলিজার ভাই আমার। আপু আপনার বাসাটা কোথায় জানতে পারি আপু? হ্যাঁ, অবশ্যই জানতে পারেন, কেন নয়, জানতে পারেন। আমার বাসা ঢাকা উত্তরাতে। মানুষ বড়ই অদ্ভুত, একদম সঠিক কথা বলছেন মুন্নি আপু। মানুষ চেনা ভীষণ কষ্ট, মানুষ চেনা যায় না, ঠিক আছে? মানুষকে ভালোবেসে শুধু কষ্ট পেতে হয়। এখন আশা করেছি বাংলা ও ইংরেজি অর্থসহ এক খতম করব ইনশাল্লাহ, বাকিটা আমার আল্লাহর ইচ্ছা। ঠিক বলেছেন আপু, আপনার লাইফটা অনেক সুন্দর হচ্ছে আপু, অনেক অনেক ধন্যবাদ। আর কে সুয়েল রানা, আসসালামু আলাইকুম, ঠিক আছে। বুকের মাঝে ফাঁকা জায়গা কার, মানে? তারপর না হয় ওয়ালাইকুম আসসালাম বলেন, কনফার্ম জান্নাতি। ওরে বাবা রে বাবা, আইসে ফেসবুক চালাইতে। বিলকিস মুন্নি আপু, ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, একদম রাইট বলেছেন। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার, থ্যাংকস এ লট। কালো গোলাপ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাবিকে, অসংখ্য ধন্যবাদ লাইভে এসে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অপরাজিতা ফুলের শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাই দুপুর না রাত 12টায়? ও দুপুরে, ভাইয়া তো দুপুরে আসবে। মানুষের জন্য। আপু আপনার শাশুড়ির কি অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, এখন অনেকটাই ভালো। উনি এখন দেশে আছে, আমার বাসায় ছিল, হসপিটাল থেকে বাসায় এনেছিলাম, বাসা থেকে এখন চলে গেছে। মাহিন ভাইয়া একটা মেনশন কমেন্ট করেন তো। মাহিন ভাইয়া একটা মেনশন কমেন্ট করেন। শিপন ভাইয়া চলে গিয়েছেন মনে হয় একটা কমেন্ট রেখে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শিপন ভাইকে আমার লাইভে এসে কমেন্ট রাখার জন্য। আপু আপনার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আপু। ও আহা, সরি ভাইয়া, খেয়াল করিনি তো, আচ্ছা দেখে নিব। আপনি আমাকে একটু ইয়ে করেন, ফলোয়িংটা করে একটা কমেন্ট রেখে আসেন, ঠিক আছে? কমেন্ট রেখে আসেন একটা পোস্টে, আমি অবশ্যই আপনার সাথে যুক্ত হয়ে যাব, ঠিক আছে? আমি তো ওইভাবে হই না কারোর সাথে, তাই পাশে আসি, পাশে থাকবো। দুপুর 12টায় বলছে, একটু পর নাকি ভাই? হ্যাঁ একটু পর। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাত্র ভাইয়ের সকলের জন্য উন্মুক্ত ভালোবাসা অবিরাম। মানুষ বড়ই কঠিন, একদম ঠিক বলেছেন প্রিয় ভাবি, অসংখ্য ধন্যবাদ। মানুষ আসলেই অনেক কঠিন। আমার লাইভে যারা আসছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই বেশি বেশি কমেন্ট করুন, না অসুবিধা নাই ভাইয়া। সকাল যেমন আমাদের স্নিগ্ধতায় ভরা একটা পরিবেশে শুরু হয়, আস্তে আস্তে আমরা সুন্দর সকাল থেকে রাত্র অবধি আমরা একটা গুছিয়ে কাজ করি পরিবারে, ঠিক তেমনি আমরা সবাই সবার পাশে আস্তে আস্তেই থাকবো, ভালো হবে। মাহমুদ হাসান ভাইয়া চলে আসছে, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছেন? ও মাই গড, এতদিন পরে কোথা থেকে আসলো আমার কলিজার ভাইটা। ও মাই গড, আরেকজনকে দেখতে পাচ্ছি আমি, নির্মল রায় দাদুকে, প্রিয় দাদাকে দেখতে পাচ্ছি, আমার কলিজার দাদা।
আরিফ হোসেন সুন্দর, শাশুড়ির প্রতি আপনার ভালোবাসা, মুগ্ধ হলাম। ধন্যবাদ প্রিয় ভাই, সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা। রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা মুন্নি আপু, আলহামদুলিল্লাহ। রাত্র ভাইয়া মোহাম্মদ হাসান শেয়ার করে দিলাম, ধন্যবাদ আপু। ভাইয়া কি করেন? করেন হাজব্যান্ড বিজনেস করেন। প্রিয় ভাই কেমন আছো কলিজা? আলহামদুলিল্লাহ ভালো আছি কলিজা, তুমি কেমন আছো? তাই বলে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সবাই সবার সাথে যুক্ত হয়ে যায় একদম। হ্যাঁ, একটু সবাই একটা করে একটু মেনশন রাখেন। যে মেনশন দিবে তাকে আমি পিনে দিব, ঠিক আছে? মেনশন দিতে হবে, ঠিক আছে? সবাই মেনশন করবেন, একটু শেয়ার দিবেন, সবাই সবার সাথে যুক্ত হয়ে যাবেন। আমি রাত্র ভাইয়াকে একটু রেখেছি, অবশ্যই পিন বন্ধু কিছু লাগবে না আপু, ভালোবাসার টানে না, অবশ্যই লাগবে, তাহলে আমি কষ্ট পাবো, ঠিক আছে? আপনি অবশ্যই একটা মেনশন রাখবেন। আমি ফেসবুক কাজ করি না কেন? আই হাই, তোমার আইডিটা এত সুন্দর ছিল, মনিটাইজেশন পাইছো, কেন করো না প্রিয়? আলহামদুলিল্লাহ বলেছে রাত্র ভাইয়া, আলহামদুলিল্লাহ 5 বলেছে রাত্র ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। সবাই একটু রাত্র ভাইয়ার সাথে ট্যাপ ট্যাপ করে নেবেন, তারপর আমি আরেকজনকে একটু দিব। আমরা ছোট পরিবার, ছোট মানুষ, আমাদের লাইফটা তেমন একটা জাঁকজমকতা পায় না, যতটুকু হয় ঠিক ততটুকু নিয়েই আমরা সবাই সবার পাশে থাকবো। আবুল কাশেম ভাইয়া কোথায় চলে গেছেন নাকি? আবুল কাশেম ভাইয়া অনেক আগে আসছেন আমার লাইভে, আপনিও মেনশন করবেন অবশ্যই। মাহিন ভাইয়া তো একদমই থাকতে পারে না, কারণ মাহিন ভাইয়া ভীষণ বিজি, উনি বাহিরে থাকেন। উনি আমাদের ফার্স্ট থেকেই শুরু করে আমাদের সাথে যুক্ত আছে ওতপ্রোতভাবে। আলহামদুলিল্লাহ 10, আলহামদুলিল্লাহ 11, আলহামদুলিল্লাহ 12, আলহামদুলিল্লাহ 13। থ্যাংক ইউ সো মাচ রাত্র ভাইয়া, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত ফ্রেশ হব আপু। আচ্ছা, বুঝতে পারছি লাইভে যাবেন, তাহলে আপনি একটা মেনশন দেন, আপনাকে একটু আমি ইয়েতে দিই, চেয়ারটা দিই। আলহামদুলিল্লাহ 15, বিলকিস মুন্নি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাবিকে, অসংখ্য ধন্যবাদ। আসলে এখানে কেউ কারোর সাথে মনে হয় যুক্ত হয় না, একটু রিয়াকশনও দেয় না। সবাই একটু যুক্ত হবেন, একটু রিয়াকশন দিবেন। টগর ফুলের ভালোবাসা পোস্টে কমেন্ট রেখে আসছি, অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় কলিজার ভাইকে। আলহামদুলিল্লাহ নীল গোলাপ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ 19। আসলে একটু টাইম দিয়ে সবাইকে পিনে রাখলে ভালো হয়, অ্যাটলিস্ট 5টা মিনিট, কারণ সবাই সবার সাথে এখানে শুধু পিনে রাখলেই হবে না, এখানে যুক্ত হতে হবে এবং সবার সাথে। মির্জাবিন ব্লগ না, নাইমা আমার আবুল কাশেম ভাইয়া মেনশন দিচ্ছে, আসলে সুপার অ্যাক্টিভ আবুল কাশেম ভাই, যাই বলি না কেন। আর আবুল কাশেম ভাইয়া লাইভে গেছি আমি, যখন সময় পাই তখন যাই, সময় না পেলে তো আর যেতে পারি না। বাট ওনার লাইভটা খুব সুন্দর হয়, কারণ আমার কোরআন তেলাওয়াত শুনতে অ্যাকচুয়ালি মন থেকে বলছি, আমি যাই যেভাবে চলি না কেন সেটা বিষয় না, বাট আমার কোরআন তেলাওয়াত খুবই ভালো লাগে। বিশেষ করে আবুল কাশেম ভাই আর কোরআন তেলাওয়াতের ভিডিও আমার সামনে আসে, আমি দেখি। আমি হয়তো বা সেইভাবে বোরখা পরে চলতে পারি না, বাট কোরআন তো আমি পড়তে পারি, আর কোরআন তেলাওয়াত তো ভালো লাগতেই পারে, তাই না? সেই ক্ষেত্রে আমি আবুল কাশেম ভাইয়ার তেলাওয়াতে মুগ্ধ হয়ে যাই, ভালো লাগে। ভাবির বাড়ি আগে গিয়েছিলাম, ওকে, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে। যুক্ত আছি কৃষ্ণচূড়া ফুল, আলহামদুলিল্লাহ 24। ময়না পাখি, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ 25। রাত্র ভাইয়া অনেক কমেন্ট করতেছে, রিয়েলি আই এম সো হ্যাপি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার, থ্যাংকস এ লট। আলহামদুলিল্লাহ 26, আলহামদুলিল্লাহ 27। অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি রাত্র ভাই, এত ব্যস্ততার মাঝে থেকেও আমার লাইভে এসে এতগুলো কমেন্ট রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ব্রাদার। মুন্না খান রূপ কথা, আলহামদুলিল্লাহ 31। হৃদয়, আলহামদুলিল্লাহ। মা জিলিল, রাসেল রানা, মাহমুদা বেগম, মায়ার বাদন ঘোষ আহমেদ, ভাবিও মেনশন দিচ্ছে, অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাবিকে। আলহামদুলিল্লাহ 33, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ 34, অসংখ্য ধন্যবাদ। পায়ের ব্যথা নিয়ে লাইভ করতেছি, পায়ে প্রচণ্ড পেইন করতেছে, তারপরও লাইভে আসি। অসংখ্য ধন্যবাদ, কারণ লাইভ করতে হবে, আমার আইডিতে একটু প্রবলেম আছে, মানে একটু আছে একটু, তাই আর এটা সবুজ হলে তারপরে লাইভ করব, মাত্র 3 দিন, এত সবাইকে জ্বালাবো না। আলহামদুলিল্লাহ 37, আলহামদুলিল্লাহ 38,
চমৎকার লাইভ, অনেক অনেক ধন্যবাদ নাজরিনকে। এই প্ল্যাটফর্মে এখন ইদানিং এরকমই হচ্ছে। ইয়াসমিন মাইয়া, রাত্র আহমেদ রানা ভাইকে শুভেচ্ছা, একদম চলে আসছে রোজ বিকেলের প্রজাপতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঞ্চন রিচিকে দিয়েছে ফ্যান্টাস্টিক 41। আপু আপনি কি নাস্তা করেছেন? না এখনো হয়নি আপু। না, নাস্তা করলাম এই লাইভে এসেই, নাস্তা করেছি। কেমন আছেন প্রিয় আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্যান্টাস্টিক লিখতেছে এখন রাত্র ভাইয়া। বিলকিস মুন্নি ভাবির জন্য অনেক অনেক ভালোবাসা, একদম ফ্যান্টাস্টিক 44। কারেন্ট নাই, ওয়াইফাই নাই, নেটও সমস্যা করে, ঠিক বলেছেন। ফ্যান্টাস্টিক 44। এমডি মিলন আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ও ভালোবাসা রইল, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, আমিন আমিন। অসংখ্য ধন্যবাদ। নাজরিন গ্রুপের মিটিং নিয়ে ব্যস্ত। ও এখন মিটিং চলতেছে, বুঝতে পারছি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ফ্যান্টাস্টিক 45। থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ একটি লাইভ ভিডিও, থ্যাংক ইউ। আমিন ইয়ারব, একদম সবাই ঝড় গতিতে কমেন্ট করি, একদম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় আপুমনি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। ফ্যান্টাস্টিক 46। ফ্যান্টাস্টিক 50। ফ্যান্টাস্টিক রোজ বিকেলে প্রজাপতি, সকালবেলা কি করে? গোলাপ ফুলের পাপড়ির ভালোবাসা রইল, অনেক অনেক ধন্যবাদ। রাত্র আহমেদ রানা, সবাই কমেন্টের ঝড় তুলুন। চলে আসছে আমার কমেন্ট রাজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বন্ধুটা কমেন্ট রেখে সবাই একটু মেনশন করি, এক কাজে দুই কাজ হবে। অনেক অনেক ধন্যবাদ। আবুল কাশেম ভাই একটা মেনশন করেন, আপনাকে একটু ইয়েতে রাখি, পিনে রাখি। আপু লাইভটা ক্লিয়ার হচ্ছে না কেন? কেমন আছেন? কি হয়েছে প্রিয় ভাই? অন্ধকার দেখাচ্ছে নাকি? ফিরোজা আক্তার রুবেল মিয়া কেমন আছেন জিজ্ঞেস করেছে রাত্র আহমেদ রানা ভাইয়া রোজ বিকেলের প্রজাপতিকে। অবিরাম ভালোবাসা। আমার ছেলেটা কোচিং থেকে আসলো, চঞ্চলা হরিণীর শুভেচ্ছা, অসাধারণ। আবুল কাশেম ভাইয়া মেনশন করে যাচ্ছে। না দেই তো, টাইম মতো করতে হয়, একটু বেশি করব না। নজরুল ভাইয়া চলে এসেছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, জমে গেছে লাইভ, অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভালো আছেন, একদম অনেক অনেক ধন্যবাদ। ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। ভালোবাসা অবিরাম বলেছে সালামত সেলিম, অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন সালামত সেলিম ভাইয়া? রোজ বিকেলের প্রজাপতি সালামত সেলিম ভাইয়া, ইনশাল্লাহ। আবুল কাশেম ভাইয়া জাজাকাল্লাহ বলেছে, নজরুল ইসলাম ভাইয়া বলেছে ইনশাল্লাহ, আমিও ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানে প্রবল বৃষ্টি রাত থেকে এখনো চলছে, তাই নাকি? বলো কি? না, আমাদের তো বৃষ্টি দেখতে পাচ্ছি না, সকালে তো স্কুলে গেলাম কোনো বৃষ্টি নাই, এখন আসলো সুহাস, তাও বৃষ্টি নাই।
সবাইকে পেয়ারা ফুলের শুভেচ্ছা দিয়েছে সালামত সেলিম ভাই, অনেক অনেক ধন্যবাদ। পলাশ ফুলের শুভেচ্ছা দিয়েছে সালামত সেলিম ভাইয়া। আপু আপনার ভালোবাসায় অবিরাম, অনেক অনেক ধন্যবাদ। দারুণ দারুণ লাইভ চলছে, ধন্যবাদ সেলিম ভাইয়া। নজরুল ইসলাম ভাইকে শুভেচ্ছা অবশ্যই নাজরিন দিয়েছে, অনেক অনেক শুভকামনা রইল এবং ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু বলেছে। সালামত সেলিম বন্ধু একটা মেনশন কমেন্ট করেন, একটু পিনে দিব। নাজরিন একটা মেনশন কমেন্ট করো, কেউ নাই তো আজকে নাজরিন। ও রোজ বিকেলের প্রজাপতি করেছিল, রোজ বিকেলের প্রজাপতি আগে একটা মেনশন করো, তোমাকে একটু পিনে দিই তারপরে দিচ্ছি সবাইকে। সিলেট ডাক থেকে বৃষ্টি, এখনো বৃষ্টি? ও আচ্ছা তাই, আমাদের এখানেও কোনো বৃষ্টি নাই। লাল গোলাপের শুভেচ্ছা রইল, রোজ বিকেলের প্রতি। খাবার খেয়েছেন? সালামত সেলিম ভাইয়া সেই সুন্দর কথা বলছেন, অনেক অনেক ধন্যবাদ। রোজ বিকেলের প্রজাপতি, আচ্ছা রোজ বিকেলের প্রজাপতির সাথে যারা যুক্ত আছো তারা তো আছোই, তারা লাভ রিয়াকশন দাও, আর যারা যুক্ত নাই তারা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যারা এসেছে অংশগ্রহণ করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞতা। সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। ভালোবাসা সুন্দর আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আরও এগিয়ে যান, ধন্যবাদ। মন থেকে ভালোবাসা আপু, কেমন আছেন? সবাইকে কাশফুলের শুভেচ্ছা দিয়েছে সালামত সেলিম ভাইয়া। নজরুল ইসলাম ভাইয়াকে শুভেচ্ছা দিয়েছে নাজরিন, অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ডুমুর ফুলের শুভেচ্ছা দিয়েছে সালামত সেলিম ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। মাশাল্লাহ বলেছে সালামত সেলিম ভাইয়া, সুন্দর সুন্দর কথা বলছেন, অসংখ্য ধন্যবাদ। সবাইকে টমেটো ফুলের শুভেচ্ছা দিয়েছে সালামত সেলিম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। বুকেরই ভিতরে যত্ন করিয়া রেখো আমায় ধরিয়া, বুকের ভিতর যত্ন করিয়া রেখো আমায় ধরিয়া, খুঁজবো না আর সুখের ঠিকানা। সবাইকে মরিচ ফুলের শুভেচ্ছা আপু, আপনি ভালো থাকেন, দোয়া রইল, আল্লাহ তাআলা যেন আপনাকে হায়াত দারাজ করুন, আমিন। শুভ সকাল, ধন্যবাদ প্রিয় ভাই। সবাইকে করমজা ফুলের শুভেচ্ছা, সবাইকে তেঁতুল ফুলের শুভেচ্ছা। সুখের নেই কোনো সীমানা। সবাইকে জুঁই ফুলের শুভেচ্ছা। সবাই দারুণ দারুণ লাইভ চলছে, অনেক অনেক ধন্যবাদ। রোজ বিকেলের প্রজাপতি ঘুরে এসেছি, রোজ বিকেলের প্রজাপতির পরিবার থেকে ঘুরে এসেছে নাজরিন। আপু আমার ভিডিও যা পোস্টের নিচে স্টার্স গিফট শো করে না, কি করব বলেন তো? শো করবে, সমস্যা নাই, কোনো টেনশন নাই, সবারই করবে আস্তে আস্তে। আমার এখন পোস্টেও আসে ফুল, এটা আসছে 3-4 দিন ধরে পোস্টে ফুল আসে,
3-4 দিন, 1 সপ্তাহ ধরে আসছে আর কি। বন্ধুটির জন্য জমে গেছে লাইভ, আপনিই তো জমাচ্ছেন, আপনি ছাড়া তো জমানোর কেউ নাই। লাইভের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। নাজরিন সুলতানা, অনেক অনেক ধন্যবাদ। সেই সুন্দর লাগছে আপনাকে, তাই নাকি? বন্ধুর চোখে বন্ধুকে ভালো লাগারই কথা। এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর বলার জন্য। আর সুন্দর রে ভাই, শরীরের যে অবস্থা এখন একদম কিছুই ভালো লাগে না। সবাইকে চালতা ফুলের ভালোবাসা দিয়েছে সালামত সেলিম ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। বসে থাকতে কষ্ট হয়, হ্যাঁ ভালোবাসা অবিরাম। বসে থাকতে কষ্ট হয়, ব্যথা করে পা। ভালোবাসা মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, অবিরাম ভালোবাসা নজরুল ভাইয়া। সবাইকে কলমি ফুলের শুভেচ্ছা দিয়েছে সালামত সেলিম ভাই, অনেক অনেক ধন্যবাদ। ও সালামত সেলিম ভাইয়া শুধু একাই আছে গো। নাম না জানা ফুলের শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সবাইকে গাব ফুলের শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সবাইকে সিম ফুলের শুভেচ্ছা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা। এত কাজের পরেও যে আমার লাইভে এসে কমেন্ট রাখতেছে, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি সালামত প্রিয় ভাইকে। ঘুম পাচ্ছে আজকে, কিন্তু কাজ আছে ও আবার আজকে। দাঁড়াইয়া দাঁড়াইয়া লাইভ করবো, দাঁড়াইলেও তো ব্যথা করে রে। একভাবে বসে থাকতে পারি না, হ্যাঁ আবার একভাবে দাঁড়ায়ও থাকতে পারি না। আমি আছি আপু, হ্যাঁ দেখেছি। একটা মেনশন কমেন্ট করেন, চমৎকার লাইভ, অনেক অনেক ধন্যবাদ। পা ব্যথা দেখে পা গরম হয়ে গেছে। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি সেকালে, এত কাছে রয়েছি তোমার। সবার জন্য দোয়া ও ভালোবাসা, ভালোবাসায় ভরে উঠেছে উঠোনটি, অসাধারণ সুন্দর, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বেশিক্ষণ না থাকি লাইভে। সবাইকে কচুরি ফুলের শুভেচ্ছা দিয়েছে সালামত সেলিম বন্ধু, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন সবাইকে। একাই 100। সবাইকে লাউ ফুলের শুভেচ্ছা দিয়েছে সালামত সেলিম ভাইয়া। ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখাবে মনে হইতেছে, তাই দেখাইতেইব। পা ব্যথা করে, হ্যাঁ পানিতে আসে আসে আবার পা ব্যথাও করে। তোমার ভাইয়া বলতেছে এরা এসে ডাক্তার দেখাবে। সবাইকে মিষ্টি কুমড়া ফুলের শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। লাইভ থেকে বের হয়ে ভিডিও দিব একটা। না রেডি করবো আর কি, রান্না আছে আজকে আবার বাকি। শরীর হাত অনেক ব্যথা, একটা ওষুধ খাবো। ওষুধ পায়ের ব্যথার যে ওষুধ, ওটা খাই নাই এখনো। আম পাতা জোড়া মুন্নি ভাবে আবার চলে আসছে। কাজের ফাঁকে ফাঁকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আতা গাছে তোতা পাখি। আমাদের এদিকে বৃষ্টি হইতেছে। ও না, আমাদের উত্তরাতে কোনো বৃষ্টি নাই। আর উত্তরা ভাবি ভাল লাগে না, এত জিনিসপত্রের দাম জানেন না, প্রতিটা জিনিসের দাম বেশি উত্তরাতে। এক মুঠো শাক কিনতে গেলেও খিলগার চেতে 5 থেকে 10 টাকা বেশি, ভালো লাগে না। এখন সাউথ পয়েন্টের সুয়াসকে দিয়ে দেয়া গেলে এমন আছে আবার খিলগা চলেও আসতে পারি। হুম, খিলগা আসলে পারে আমি আফতাবনগরের দিকে বাসা নিব। আসো। আসসালামু আলাইকুম মুকুল আপু, সালাম দিয়েছে সালামত সেলিম ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়েছে মুন্নি আপু। খিলগা যদি আমার ছেলেকে যদি আমি সাউথ পয়েন্টে দিই তাহলে আমি এমন আছে আফতাবনগর বা বনশ্রীতে বাসা নিতে পারি। টিয়া পাখি উড়ে, বনশ্রীতে বাসা নিলে কেমন হবে ভাবি? পিঠা খাওয়াতে হবে তাই নাকি? কিসের পিঠা খাওয়াতে হবে? এইটা আল্লাহ ঠিক নয়, আমরা বৃষ্টিতে ভিজবো আর তোমরা আরামে থাকবা, এটা ঠিক না। বৃষ্টিতে ভিজে কে? ঘরে থাকলেই তো আর বৃষ্টিতে ভিজতে হয় না। আমার তো আজকে আর সারাদিন যদি আল্লাহ মাফ করুক কোনো না হয়, প্রবলেম না হয়, বাইরে যাব না। সুয়াস চলে আসছে কোচিং থেকে, আজকে আর বাইরে যাওয়া নাই। বৃষ্টি আমাদের আজকের 3 দিন ধরে। ও মাই গড, বলে কি? কই, আমাদের তো এখানে কোনো বৃষ্টি হচ্ছে না, ব্যাপার কি বুঝলাম না। আমাদের এইদিকে আইসা পড়েন। হ্যাঁ, তাই তো ভাবতেছি সুয়াসে যদি সাউথ পয়েন্টে দেই তাহলে আমি করব আফতাবনগর অথবা বনশ্রীতে বাসা নেব। কোথায় ভালো হবে বেশি? সাউথ পয়েন্টে দিতে পারবেন, ওইখানে তো যেই কোনো টাইমেই ভর্তি নেয়, ওইটা ভর্তি নেওয়াটা সহজ, বুঝছেন? হ্যাঁ, না একসাথে এখান থেকে পরীক্ষা দিয়ে আসবো। এই ক্লাসটা হয়ে গেলে ডিসেম্বরে জানাবো আর কি তৌহিদারে, তৌহিদা ওইভাবে আর কি করলো, তখন আমি ওইদিকে বাসা নিব। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আস্তাকে ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। ঠিক আছে, সবাই আস্তে আস্তে বিদায় নিয়ে নেন, আমিও চলে যাই। লাইভটা আজকে এই পর্যন্তই সমাপ্তি করে দেই। চতুর্দিকে ভেজাল লেগে গেছে, যেহেতু আজকে আর লাইভটা দীর্ঘায়ু করলাম না, নিজেরও কিছু কাজ আছে, একটু ঘুমাবো নে। বনশ্রী ভাষাগুলো ভালো এবং ভাড়াও আপনার নেওয়ার মতোই, বুঝছেন? ওদিকে ভালো, নিজে ভালো হয়ে থাকলে সব কিছুই ভালো, বুঝছেন? সব এলাকায় তো ভালো মন্দ আছে, একদম রাইট। সব এলাকায় ভালো মন্দ আছে, আমাদের উত্তরা কি আর ভালো ছাড়া মন্দ নাই? তবে উত্তরা একদম ফ্রি কান্ট্রি, এখানে কেউ কারো দিকে ওই রকমভাবে কটু দৃষ্টিতে তাকানোর কোনো নাই, কারণ উত্তরা হচ্ছে একটু অন্য টাইপের। আর আমাদের চলাফেরার তো অত উগ্রতা নাই আগে থেকেই, তো আমরা চলতে পারি আল্লাহর রহমতে, সব জায়গায় কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ, উগ্রতা নিয়ে চলি না। আমি তো বাইরে বেশিরভাগই স্কুলে তো বোরখা পরিধান করি, এমনি বাইরে গেলে হয়তো বাই করে তাইমা হয় আর কি, বুঝছেন আপু? এক নাগারে না, এই ধরেন 2-3 দিন ঘন্টা, আবার বন্ধ হয় আবার আসে। ও থাইমা থাইমা বৃষ্টি হইতাছে, বুঝছি। সুহাসের স্কুল